নমস্কার বন্ধুরা, আমি আজকে এই 13 তারিখ রাত্রে ভিডিওটি করছি আপনাদের একটি উদ্দেশ্য বলার জন্য। আমাদের আগামীকাল 14ই মার্চ 2026 ঠিক 2টোর সময় মেকলিগঞ্জ হায়ার সেকেন্ডারি স্কুলের উচ্চ মাধ্যমিক স্কুলের ময়দান থেকে, যেটা বোর্ডিং মাঠ, সেখান থেকে আমাদের এক বিশেষ পদযাত্রা, মহতী পদযাত্রা শুরু হতে চলেছে। একমাত্র দাবি মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালে ব্লাড সেন্টার স্থাপন। এই নিয়ে বহুদিন যাবৎ আন্দোলন চলছে। আমাদের ফাইট ব্যাক কোভিড গ্রুপ 2022 সাল থেকে এই আন্দোলনে রত। হ্যাশট্যাগ আন্দোলনের মাধ্যমে, যেটা রাসমেলা ময়দান, সেখান থেকে আন্দোলনের সূত্রপাত। এছাড়াও অন্যান্য সংগঠনরাও আন্দোলন করেছে। তো আমাদের 2022 থেকে এই আন্দোলন শুরু করার পরে আমরা পাশে পেয়েছিলাম কল্পতরু স্বেচ্ছাসেবী সংস্থাকে। পরবর্তীকালে আমরা দুটি সংস্থায় যোগ দিই, ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটি নামক রাজ্যের সর্ববৃহৎ রক্তদান আন্দোলনের সর্ববৃহৎ সোসাইটির সঙ্গে, এবং তাদের মাধ্যমেই এবং আমাদের সকলের, মেকলিগঞ্জ মহকুমার সকলের আগ্রহে মিটিং মিছিল সমস্ত করার পরে আমরা আমাদের যে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির রাজ্য সাধারণ সম্পাদক কবি ঘোষ মহাশয়ের গাইডেন্সে আমাদের এই আন্দোলন এগিয়ে চলেছে। আমরা ঠিক কালকে 14ই মার্চ 2026 ঠিক 2টোর সময় সব একসাথে সমবেত হব। আপনারা সবাই আসুন। মেকলিগঞ্জ মহকুমা, পার্শ্ববর্তী মহকুমা এবং পার্শ্ববর্তী জেলা তথা মেকলিগঞ্জ মহকুমার 2টি ব্লক, হলদিবাড়ি এবং মেকলিগঞ্জ, তার 8টি গ্রাম পঞ্চায়েত এদিকে এবং 6টি গ্রাম পঞ্চায়েত এই পাশে, 2টো পঞ্চায়েত সমিতি। এই বড় এলাকায় কোনো ব্লাড ব্যাংক নেই। যেতে হলে প্রথমে মাথাভাঙা ব্লাড ব্যাংকে যেতে হয়। সেখান থেকে যদি রক্ত না পাওয়া যায়, পেশেন্টরা সেখানে লিখতে হয় যে নট অ্যাভেলেবেল। সেটা লিখিয়ে আবার 100 কিলোমিটার দূর, প্রায় 120 কিলোমিটার দূর জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে, জলপাইগুড়ি JGMCH ব্লাড ব্যাংকে যেতে হয়। প্রচুর হয়রানি হয়, শিলিগুড়ি যেতে হয়। এই পুরো এলাকা, যেমন কুচলিবাড়ির একদম প্রান্তিক এলাকা বা হলদিবাড়ির একদম প্রান্তিক এলাকার সমস্ত মানুষ, বাগডোগরা, কুচলিবাড়ি, আমাদের ভোটবাড়ি, চাংরাবান্ধা, উচলপুকুরি, রানীঘাট, জামালদহ, এই যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলো আছে, নিস্তরক, এছাড়াও হলদিবাড়ির সমস্ত গ্রাম পঞ্চায়েত, মেকলিগঞ্জ মিউনিসিপ্যালিটি, হলদিবাড়ি মিউনিসিপ্যালিটির সমস্ত স্বেচ্ছাসেবী মানুষদের আমি আহ্বান করছি আমাদের এই র্যালিতে সামিল হয়। অলরেডি আমরা এই র্যালিতে আমরা পাশে পেয়েছি। আমাদের এই আন্দোলন আজকের থেকে চলছে না, অনেক দিন থেকে। আমাদের এপিসি গ্রুপ, কল্পতরু, পঞ্চপাণ্ডব, নর্থ বেঙ্গল সায়েন্স অ্যান্ড কালচারাল সোসাইটি, অনেকগুলো সংগঠন, তিস্তাজান কৃষক সংঘ থেকে শুরু করে কিশলয়, পথের সাথী, সবাই এই আন্দোলনে যুক্ত আছে। দেখছেন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির ছত্রছায়ায় মেকলিগঞ্জ মহকুমা আসলে ব্লাড সেন্টার স্থাপন করতে হবে এই দাবি নিয়ে, এবং ফাইট ব্যাক কোভিড এবং কল্পতরু সেভ ব্লাড সেভ লাইফ, এরা আওয়ার স্ট্রাগল কন্টিনিউস ফর এ ব্লাড সেন্টার মেকলিগঞ্জ সাব ডিভিশনাল হসপিটাল, কোচবিহার ডিস্ট্রিক্ট। এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি, ফাইট ব্যাক কোভিড গ্রুপ এবং কল্পতরু স্বেচ্ছাসেবী সংস্থা জয়েন্টলি, এবং মুভমেন্টের সবাই যুক্ত আছে। আমাদের সাথে পথের সাথী থেকে শুরু করে দ্য ইয়াং মাইন্ডস, পশ্চিমবঙ্গ বিদ্যালয় পরিদর্শক সমিতি থেকে শুরু করে অনেকগুলি সংগঠন, সৃজন থেকে শুরু করে আরও প্রচুর সংগঠন আমাদের সাথে, ডুয়ার্স রক্তমিত্র সংগঠন, ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার। তারপরে সবচেয়ে বড় কথা, চাংরাবান্ধায় কিছুদিন আগে চাংরাবান্ধা বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন বিরাট একটি রক্তদান শিবির করে, তারাও আমাদের সাথে যুক্ত হয়েছে। চাংরাবান্ধার টাউন লাইব্রেরি, সেক্ষেত্রে সেটাও আমাদের সাথে মানে সবাই আমরা একসাথে যুক্ত হয়েছি। আরেকটি কথা বলার, যে আমাদের যে বর্তমান সিএমও স্যার আছে ডক্টর হিমাদ্রি আরি, তার উদ্যোগে স্বাস্থ্য ভবনে এই ব্যাপারে অনেক চিঠি চাপাটি হয়েছে, এবং আমাদের তরফ থেকেও মুখ্যমন্ত্রীকে চিঠি করা হয়েছিল, এবং সেই মোতাবেক ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যরা ডেপুটেশন দেয় রাজ্য স্বাস্থ্য দপ্তরে এই ব্যাপারে উদ্যোগ হয়, এবং মুখ্যমন্ত্রী এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন। এই ব্যাপারে কিছুটা কাজ এগিয়েছে, সামান্য কিছুটা কাজ বাকি থাকলেও এখনও যেহেতু হয়নি, আমরা একটা পদযাত্রা করতে চলেছি। সারা মেকলিগঞ্জ মহকুমা এবং আশেপাশের সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন, সাধারণ মানুষ, সাধারণ টোটো চালক থেকে শুরু করে, দোকানদার থেকে শুরু করে ব্যবসায়িক প্রতিষ্ঠান, আমাদের সাথে আমরা আজকেই অনেককে পেয়েছি যারা যেটা হচ্ছে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন, কন্ট্রাক্টার্স অ্যাসোসিয়েশন থেকে শুরু করে আরও সমস্ত সংগঠন। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার, এখানকার মহকুমা শাসক আমাদের অতনু কুমার মণ্ডল স্যার এই ব্যাপারে উদ্যোগ নিয়েছেন অনেক দিন থেকে, তিনিও লেখালেখি করছেন।
এবং তার সাথে ডক্টর হিমাদ্রি আলী আরও যুক্ত করতে চাই। আমাদের এই মহতী উদ্যোগে মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি, আমার ভাইয়ের মতন, সেও আমাদের ফাইট ব্যাক কোভিড গ্রুপের মেখলিগঞ্জের সভাপতি, তার সাথে তাকে সভাপতিত্ব রেখে আমাদের অনেকগুলো মিটিং এখানে হয়েছে। এই ব্যাপারে সমস্ত অর্গানাইজেশন যারা যুক্ত আছে এখানে আছে, জাগাওয়ার ক্লাব থেকে শুরু করে মেখলিগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশন, পঞ্চপাণ্ডব জামালদা থেকে শুরু করে রানিহাট, সমস্ত জায়গা থেকে মানুষরা আসবেন এবং মেখলিগঞ্জ পুলিশ প্রশাসন, মহকুমা প্রশাসনকে জানানো হয়েছে। এই ব্যাপারে মেখলিগঞ্জের হসপিটাল সুপারিনটেন্ডেন্টেরও বিশেষ ভূমিকা আছে এবং পিডাব্লিউডির আমাদের চিফ যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মিস্টার সামাদ আলী, তিনিও বিশেষ ভূমিকা নিয়েছেন। তদুপরি কালকে আমাদের এই যে র্যালি, তাতে ছাত্র যুবরা অংশগ্রহণ করবে। আমি ধন্যবাদ জানাচ্ছি মেখলিগঞ্জ হায়ার সেকেন্ডারি স্কুলের টিআইসি সুভাষ রায় সরকারকে, তিনি তাদের প্রেমাইসেস ব্যবহার করতে দিয়েছেন এবং তাদের প্রেমাইসেস থেকে যে মিছিল বার হবে তাতে তাদের স্টুডেন্টসরা, ইন্দিরা গার্লস হাই স্কুলের স্টুডেন্টসরা, আমাদের উপনচকি হাই স্কুলের কিছু স্টুডেন্ট, ধাপড়া উপনচকি হাই স্কুলের কিছু স্টুডেন্ট, এদিকে সতীরঘাটের পার রামনিধিরও স্টুডেন্ট, চায়নাবান্ধা হাই স্কুলের স্টুডেন্টস, টিচার্স এবং অন্যান্য স্কুলেরও স্টুডেন্টস, টিচার্সরা এবং মেখলিগঞ্জ এবং হলদিবাড়ি কলেজ এখানে যোগদান করবে। মেখলিগঞ্জ কলেজের এই আমরা পদযাত্রা করে মেখলিগঞ্জ কলেজে যাব এবং সেখান থেকে আবার মেখলিগঞ্জ শহরে ফিরে এসে একটি ছোট সমাবেশের মতন করব। সমাবেশ বলতে আমাদের এই দাবি পূরণের লক্ষ্যে আমরা অনেকটাই এগিয়েছি, আর একটু আগেই আমাদের এই ব্লাড সেন্টার হবে। ইভেন ব্লাড সেন্টার আমাদের একটা স্বপ্ন এবং এই কথা বলতে আমার যদিও খুব খারাপ লাগছে বলতে, আমার ভাইয়ের মতন এবং এই এলাকার একজন দরদি একজন ইয়াং ডাক্তার ডক্টর হীরকজ্যোতি অধিকারী, তিনি পরলোক গমন করেছেন। তারও স্বপ্ন ছিল, তিনিও অনেক চেষ্টা করেছিলেন এই ব্লাড সেন্টার করার জন্য, তার আত্মার শান্তি কামনার্থে এবং তার স্বপ্নকে সফল করাও একটা উদ্দেশ্য বলতে পারেন। মেখলিগঞ্জের মানুষের আপামর জনসাধারণের উদ্দেশ্যে আমার অনুরোধ, যে যেখানেই থাকুন যতটুকুন পারবেন র্যালিতে হাঁটুন। র্যালি হচ্ছে অরাজনৈতিক র্যালি, এখানে কোনো পলিটিক্যাল ব্যাপার নেই। অরাজনৈতিক সমস্ত সংগঠন আসতে পারে, রাজনৈতিক লোকেরাও এই র্যালিতে অংশগ্রহণ করবে, কিন্তু অরাজনৈতিক বেশে, সাধারণ মানুষের বেশে। সাধারণ মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে অনুরোধ করছি, আমাদের এখানে উপস্থিত থাকবেন আমাদের রাজ্য সম্পাদক, সাধারণ সম্পাদক কবি ঘোষ এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট জয়েন্ট সেক্রেটারি ডক্টর পল্লব কুমার দে অলরেডি রওনা হয়েছেন, তারা রাস্তায় আছেন। র্যালির উদ্বোধন করতে আসছেন আমাদের এখানকার এক সময় স্বনামধন্য বিডিও স্যার ছিলেন শুভাশিস ঘোষ স্যার, উত্তরকন্যার এখন সিএমও যিনি এক্সিকিউটিভ পদে আছেন, অর্থাৎ যিনি আমাদের মুখ্যমন্ত্রীর PA to CA, তার আসার কথা। এবং আমাদের যে এখানকার আমাদের ফাইট ব্যাক কোভিড গ্রুপে যে ব্র্যান্ড অ্যাম্বাসাডার দীনেশ চন্দ্র বিশ্বাস মহাশয়, বিশিষ্ট পরিবেশবিদ এবং কবি, তিনিও আসবেন। এবং ডক্টর হিমাদ্রি আলী থেকে শুরু করে অতনু কুমার মণ্ডল স্যার, বিডিও স্যার এবং আমাদের এখানকার মহকুমা পুলিশ আধিকারিকরা, ওসি স্যার, সবাই এখানে যোগদান করবেন। মেখলিগঞ্জ মহকুমা শাসকের যারা কর্মচারীবৃন্দ আছেন, মিউনিসিপ্যালিটির কর্মচারীবৃন্দ, এছাড়া কন্ট্রাক্টার্স অ্যাসোসিয়েশন, কেমিস্ট ব্লাড অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশন থেকে শুরু করে ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকে আসছেন। আপনারা র্যালিতে যোগদান করুন, ছাত্র যুবরা আসছেন, আপনারা র্যালিতে যোগদান করুন। যারা যোগদান করবেন না তারা রাস্তার পাশে দাঁড়িয়ে একটু হাততালি দেবেন, অল্প করে হলেও একটু হাঁটবেন, এই আমার বিনীত অনুরোধ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোন কোন সংগঠন যুক্ত আছে। আর আমাদের এই র্যালি ঠিক 2টোর সময় শুরু হবে মেখলিগঞ্জ হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠ থেকে। এবং কলেজ, বিশেষ করে মেখলিগঞ্জ কলেজকেও আমার মেখলিগঞ্জ কলেজে আমাদের একটা গ্রুপ আছে ফাইট ব্যাক কোভিড গ্রুপ, সেখানকার আমাদের যে সেক্রেটারি দীপঙ্কর সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন এবং তার উদ্যোগে ওখানকার প্রিন্সিপাল স্যারের সাথেও আমার কথা হয়েছে, ওখানকার NSS টিম থাকছে, এছাড়া আমার অন্যান্য সংগঠনরা থাকছে। আমাদের যৌথ কর্মসূচি অনেক দিন থেকে শুরু হয়েছিল, মুখ্যমন্ত্রীকে আমরা চিঠি করেছি, একটু আগে বললাম, সেই চিঠির অনেকটা কাজ হয়েছে। বিশেষ করে কিছুদিন আগেই আমাদের জয়েন্ট ডিরেক্টর স্যার এখানে ভিজিট করে গেছেন এবং নিরন্তর এই ব্যাপারে প্রচেষ্টা স্বাস্থ্য দপ্তর থেকে হচ্ছে। তাও আমরা এই র্যালিতে সামগ্রিকভাবে মেখলিগঞ্জে যেহেতু এতদিনও হয়নি, আমরা সবাই মিলে মিলিত প্রচেষ্টা করব যাতে এই আন্দোলন একটা জায়গায় রূপ পায়। এবং এই বলে আমি সবাইকে একবার আমার নমস্কার জানিয়ে, ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম
এবং ছোট্ট করে আমার পরিচয় বলছি, আমি ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির সেক্রেটারি মেম্বার, উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত। আরও একজন আছে রাজা বোস আলিপুরদুয়ারে, তিনিও আমাদের সেক্রেটারি মেম্বার। আমরা দুজনে এখানকার সেক্রেটারি মেম্বার হিসেবে আছি। স্টেট কমিটির সমস্ত মেম্বাররা আসছেন। আমাদের বিশেষ করে কল্পতরু স্বেচ্ছাসেবী সংস্থার সেক্রেটারি, আমাদের কুচবিহারের জেলা সেক্রেটারি কাজল অধিকারী এবং আমাদের প্রেসিডেন্ট লক্ষ্যজিৎ ভদ্র মহাশয়, তারাও এই ব্যাপারে উদ্যোগ নিয়ে আসছেন। তারাও বিভিন্ন ক্লাব সংস্থার সাথে কথা বলেছেন। আর আমাদের ফাইট ব্যাক কোভিড গ্রুপের কোচবিহার জেলা কমিটির সম্পাদিকা আমাদের নবনীতা ম্যাডাম আমাদের এখানে আসবেন এবং তিনিও যোগদান করবেন, এবং তার সাথে আরও অনেক অতিথিবৃন্দ আসবেন। সবাইকে স্বাগত। আমাদের বিশেষ অনুরোধ, প্রত্যেককে অংশগ্রহণ করুন, অল্প হাঁটুন, না যদি হাঁটতে পারেন একটু হাততালি দেবেন। রাস্তা দিয়ে র্যালি যাবে, টোটো চালক ইউনিয়ন থেকে শুরু করে ট্যাক্সি চালক ইউনিয়ন সবাই যুক্ত আছেন। আপনারা দেখিয়ে দিন মেখলিগঞ্জ মহকুমা পারে একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে সমস্ত সংগঠনকে সাথে নিয়ে আমাদের এই লড়াই যাতে মেখলিগঞ্জে অনতিবিলম্বে মেখলিগঞ্জে ব্লাড সেন্টারটি স্থাপন হয়। এই বলে শেষ করছি। কালকে আপনাদের সাথে ঠিক দুপুর 2টোয় আমরা সবাই একসাথে মিলিত হব। এটা একটা আন্দোলন ঠিক বলবো না, কিন্তু প্রত্যেকে মিলে, প্রত্যেক সমাজসেবী, খালি সমাজসেবীরা না, সাধারণ মানুষ, যে কেউ, শিক্ষার্থী হতে পারে, সে বুদ্ধিজীবী হতে পারে, শিক্ষক হতে পারে, প্রত্যেকটা শ্রেণীর মানুষ, ব্যবসায়ী হতে পারে, ক্ষুদ্র ব্যবসায়ী হতে পারে, সবাইকে স্বাগত। আর মেখলিগঞ্জ মহকুমার এই প্রত্যন্ত মহকুমায়, কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমায় এই আন্দোলনকে যতদিন না আমাদের ব্লাড সেন্টার হচ্ছে ততদিন এই আন্দোলনকে জিইয়ে রাখার জন্য এখানকার ছাত্র যুবক যারা আছেন, কলেজ স্টুডেন্ট, স্কুল স্টুডেন্টস, হায়ার ক্লাস স্টুডেন্টস, প্রত্যেকে আমার অনুরোধ থাকবে এখানে এগিয়ে চলুন। আমি আমার পরিচয়টা দিচ্ছিলাম, তার সাথে আমি ফাইট ব্যাক কোভিড গ্রুপের ফাউন্ডার সেক্রেটারি, যেটা ওপনচকি হাই স্কুল থেকে, যেটা কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের ওপনচকি হাই স্কুল থেকে ডিউরিং কোভিড আমরা শুরু করেছিলাম, কোভিড প্যান্ডেমিক 19। সেখানকার ছাত্রছাত্রীরা এবং তার সাথে টিচার্সরা, স্টাফরা সবাই ছিল। সেই ফাইট ব্যাক কোভিড গ্রুপ অনেক জায়গাতে আছে, তারাই যোগ দিয়েছে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির সঙ্গে, এবং আরও কল্পতরুর মতন প্রচুর স্বেচ্ছাসেবী সংগঠন, দ্য ইয়াং মাইন্ডস থেকে শুরু করে, পথের সাথী থেকে শুরু করে সবাই। আপনারা আসুন, প্রত্যেককে অনুরোধ, আপনারা আসুন, যোগদান করুন। শিক্ষক মহলের কাছে আমার বিনীত অনুরোধ, অ্যাজ এ টিচার, আমিও একজন শিক্ষক। আমি বর্তমানে জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের অন্তর্গত চান্দারবাড়ি জিকে রয় হাই স্কুলে সহশিক্ষক হিসেবে আছি, এবং এখানকার শিক্ষক সমাজের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা অবশ্যই আসুন। আপনারা অরাজনৈতিক প্ল্যাটফর্মে এইভাবে একটি আন্দোলনকে এগিয়ে নিয়ে যান, যাতে অনতিবিলম্বে আমাদের সাধারণ মানুষ উপকৃত হয়। নমস্কার, ধন্যবাদ, রক্তিম অভিনন্দন সবাই।